প্রচলিত ধারার ব্যাংকগুলো সুদী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। সুদ আদান প্রদানই এসব ব্যাংকের মূল ও প্রধান কাজ। বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থায় এসব ব্যাংকই হচ্ছে সুদের প্রচার ও প্রসারের প্রধান মাধ্যম। আর ব্যাংকে কর্তব্যরত ব্যক্তি বিভিন্ন উপায়ে সুদী কারবারের সাথে সরাসরি জড়িত। সুদ দেওয়া নেওয়া যেমন হারাম, তেমনি অন্যের সুদী কারবারে জড়িত হওয়াও হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুদদাতা ও গ্রহীতাকে লানত করেননি, বরং এর লেখক এবং যে হিসাব রাখে ও সাক্ষীগণকেও লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন। আমরা একটি হাদিসের মধ্যে দেখতে পাই, যে হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদের উপর লানত করেছেন। অর্থাৎ যারা সুদী কারবারের সাথে সরাসরি ও প্রত্যক্ষ এবং পরোক্ষ যেভাবেই হোক যারাই জড়িত হবে, তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আরও তো ভয়াবহ বিভিন্ন হাদিসের মধ্যে শাস্তির কথা এসেছে। এই হাদিসটি দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1598। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রচলিত ধারার ব্যাংকসমূহে চলিত হিসাব তথা সুদবিহীন হিসাব খুলে লেনদেন করা জায়েজ। তবে এসব ব্যাংকে কোনো ধরনের সঞ্চয়ী বা মেয়াদি হিসাব খোলা জায়েজ হবে না। প্রাপ্ত সুদ নিজে ভোগ না করলেও এসব সুদী অ্যাকাউন্ট খোলাই জায়েজ নয়। কেননা সুদী ব্যাংকে যে কোনো ধরনের সঞ্চয়ী হিসাব খোলাই মূলত সুদী চুক্তিতে আবদ্ধ হওয়া এবং এই সুদী কারবারে তাদেরকে সহযোগিতা করা। আর এদেশে প্রচলিত ইসলামী ব্যাংকগুলোতে নিজে মুনাফা গ্রহণ না করার প্রত্যয় নিয়ে সঞ্চয়ী হিসাব খোলা যাবে। কেননা এসব ব্যাংকের সঞ্চয়ী হিসাবগুলো মুদারাবা ভিত্তিতে হয়ে থাকে, তাই এক্ষেত্রে সুদী চুক্তি হয় না। তবে যেহেতু এ ধারার ব্যাংকগুলোর যথাযথ শরীয়ী পালনের বিষয়টি এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে, তারা আসলে যেভাবে মুখ দিয়ে বলে তারা শরীয়তের মধ্যে চলতেছে, আসলে কি বাস্তবে করতেছে কিনা, এটি যেহেতু এখনও প্রশ্নবিদ্ধ, তাই এ ধরনের হিসাব থেকে প্রাপ্ত মুনাফা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দেওয়াই নিরাপদ। সহিহ মুসলিম হাদিস নং 1598 এবং 1599 ও তাফসিরে কুরতুবী 3 নং খণ্ড 225 নং পৃষ্ঠা, সূরা বাকারা 275 নং পৃষ্ঠা এবং তাকমিলায়ে ফাথুল মুলহিম 1 নং খণ্ড 619 নং পৃষ্ঠা দেখতে পারেন।